আজ 29 সেপ্টেম্বর মহাসপ্তমী। অন্য বছর এই দিনটা শুরু হতো কলা বউয়ের স্নানযাত্রা দেখে, কিন্তু এবছর আজকের সকালটা একটু অন্যরকম। আজকের দিনটা শুরু করলাম পাহাড়ি ঠান্ডা হাওয়া আর মিঠে রোদ গায়ে মেখে। ঘড়িতে এখন সকাল 6টা বেজে 30 মিনিট। শিলিগুড়িতে আজ তৃতীয় দিন। বেঙ্গল সাফারির ভিডিওটা আশা করি আপনাদের দেখা হয়ে গেছে। আমরা আজ সকাল সকালই বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য আজ পূর্ব হিমালয়ের কোলে বেড়ে ওঠা ছোট্ট একটা গ্রাম লাভা। লাভার উচ্চতা প্রায় 7200 ফুট, যার ফলে গরমকালেও এটি বেশ ঠান্ডা থাকে। আমি আগেই বলেছি, গাড়ি নিয়ে পাহাড়ে এই প্রথম আমাদের, তাই মনের মধ্যে এক অন্য রকমের উত্তেজনা কাজ করছিল। আমি যতটা না এক্সাইটেড ছিলাম, তার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার কর্তামশাই। ওর ছোট থেকেই শখ নিজে পাহাড়ে ড্রাইভ করবে, আর আজকে সেই শখটা যখন পূরণ হচ্ছে, ওর আনন্দ চোখে মুখে ফুটে উঠছিল। এতক্ষণ পরে চোখের সামনে পাহাড় দেখতে পেয়ে মনে এক অজানা শান্তি পেয়েছিলাম, যা শহুরে জীবনের ব্যস্ততা থেকে মুক্তি দিয়েছিল। কখনো কুয়াশার চাদরে ঢাকা, কখনো মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলা, আবার কখনো রোদের সঙ্গে মিশে মায়া জড়ানো সবুজের সমারোহ। ঘুন্টুর মুখে সূর্যের আলোটা পড়েছে, ও যেন মুখটা বাংলার পাঁচ করে আছে। আমরা সেবকেশ্বরী মন্দিরের সামনে চলে এসেছি। বাড়ি থেকে ঠিক করেই এসেছিলাম পাহাড়ে ওঠার আগে মাকে একবার দর্শন করে যাব, তাই সকাল সকালই হোটেল থেকে স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল বেরোনোর আর একটা কারণ হলো মন্দিরের এখানে পার্কিংয়ের সমস্যা। মন্দিরের সামনে যখন পৌঁছালাম, দেখলাম দোকানপাট সবে সবে খুলছে আর পার্কিংও একদম ফাঁকা। আমার মেয়ে তার বাবার কাঁধে চেপে গেছে পুজো দিতে যাবে বলে। ছোটবেলায় আমরাও তাই করতাম। মন্দিরের নিচেই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল। আমরা সেখান থেকে ডালা নিয়ে মাকে দর্শন করতে চলে গেছিলাম। মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই মন্দিরের আর ভিতরের আমরা কিছু তুলতে পারিনি। মাকে দর্শন করেই আমরা চলে এসেছিলাম। আমরা এখন তিস্তার ওপরে তৈরি করোনেশন ব্রিজ পার করছি। এই ব্রিজটা চেনে না এমন খুব কমই আছে। যারা উত্তরবঙ্গ ভ্রমণে আসেন, তারা সবাই এই ব্রিজটি খুব ভালো করে চেনেন। পাহাড়ে আপনি পৃথিবীর মহিমা এবং ঐশ্বরিকতার উপস্থিতি অনুভব করতে পারবেন। আপনি যত উপরে উঠবেন, দৃশ্য ততই সুন্দর হবে। পাহাড় হলো সমস্ত প্রাকৃতিক দৃশ্যের শুরু এবং শেষ। পাহাড় সবসময় আমাদের মনকে প্রশান্তি দেয়। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং এক অনন্য অভিজ্ঞতার উৎস। যারা প্রকৃতিকে ভালোবাসেন, তারা হয়তো আমাদের মতনই বারংবার বেরিয়ে পড়েন পাহাড়কে নিজের মতন করে উপভোগ করতে।
সকালের জলখাবারের পাটটা মিটিয়ে নেব। রাস্তার ধারে প্রচুর খাবারের দোকান, আর দোকানগুলোর ঠিক পেছনেই চা বাগান। মায়ের কাছে পুজো দেব বলে সকালবেলা না খেয়েই হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। এবার কিছু একটা খেতে হবে। ওই যে আমাদের গরম গরম পরোটা তৈরি করছে আর বাবা মেয়ে দাঁড়িয়ে তদারকি করছে। মাম্মামের গাড়ি থেকে নামেনি, মাম্মামের খাবারটা গাড়িতেই দিয়ে দিয়েছিল। সকালের খাবারটা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি লাভা যাওয়ার পথে। আজকের আকাশটা বেশ পরিষ্কার। আমরা এখন চেল রিভার ফ্লাইওভারটা পার করছি। আকাশ পরিষ্কারের জন্য দূরে পাহাড়গুলোও দেখতে পাওয়া যাচ্ছে, আর মেঘগুলো পাহাড়ের গায়ে ভেসে ভেসে বেড়াচ্ছে। কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে শুনলাম, কিন্তু এখানে বৃষ্টির ছিটেফোঁটাও নেই। আমরা এখন রানীছেড়া চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা এখন ডুয়ার্সে। আর ডুয়ার্সের বৈশিষ্ট্যই হলো ঘন বন, চা বাগান, নদী আর বন্যপ্রাণীর অভয়ারণ্য। চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখলাম বহু মানুষ কাজ করছে। আমার ফোনটাই বলছে না, না আমারটাই নাকি তোমারটাই বলছে? আমারটাই বলছে, ওই জন্য ওটা মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে। শাল গাছ ছিল। এইগুলো সামনে তোদের সামনে। পাপড় খেতে লাভা 41 কিলোমিটার, পাপড়খেতি 17 কিলোমিটার, গরুবাদাম 1, আর আরেকটা কি ছিল? আমরা এখন গরুবাথান পার করছি। এখানেই শেষ পেট্রোল পাম্প। এরপরে আর কোনো পেট্রোল পাম্প আপনারা পাবেন না। যারা লাভায় যাচ্ছেন তারা এখান থেকে পেট্রোল ভরিয়ে তারপরে যাবেন। আর এখানের পরে আছে সেই কালিম্পংয়ে। লাভা রোড ধরে এগোনোর সময় আমাদের কানে এসছে জলের গান। হ্যাঁ, ঝর্ণার আওয়াজ। তাই একবার দাঁড়াতে বাধ্যই হলাম অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে। নিচ দিয়ে বয়ে চলেছে ঝোড়া। তার গান এত যে মনোরম আপনাদের বলে বোঝানো যাবে না। আমরা এখন অ্যাম্বিয়ক চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। কি যে অনবদ্য দৃশ্য, না দেখলে বিশ্বাস করবেন না। গোটা আকাশে শরতের মেঘ পেঁজা তুলোর মতন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর সেই আনন্দে সবুজ গাছগুলো ডানা মেলেছে পাহাড়ের কোলে। আর মাঝে মাঝে সূর্যি মামা লুকোচুরি খেলছে মেঘের আড়াল থেকে। কখনো মেঘ, আবার কখনো সূর্য ভেসে উঠছে। লাভা যাবার পথেই আমরা এখন একটা রাস্তার ধারে ছোট্ট দোকানে দাঁড়িয়েছি, নাম জয় মহাকাল ধাবা। সবাই চা খাবে বলেই দাঁড়িয়েছিল, কিন্তু আমার চোখ সেই মোমোর দিকেই আটকে ছিল। পাহাড়ে এসছি আর মোমো খাবো না? মোমো খেয়ে আবার আমরা রওনা দিলাম লাভার পথে। মাথা খারাপ হয়ে গেছে তার। বহুবার পাহাড়ে আসলেও পাহাড়ের বিকল্প আজ অবধি আমি খুঁজে পাইনি।
পাহাড়ের কোলে জড়িয়ে থাকা মেঘগুলো যেন প্রকৃতির নরম কোমলতার প্রতিচ্ছবি। যখন মেঘ এসে পাহাড়কে আলতো ছুঁয়ে দেয়, মনে হয় প্রকৃতি প্রেমের সবচেয়ে সুন্দর কবিতা। পাহাড়ে মেঘের ওপর ওড়া যায়, মেঘকে ছোঁয়া যায়, সে এক আলাদা অনুভূতি। পাহাড় আর মেঘের মিতালি দেখলে মনে হয় প্রকৃতি আমাদের ভালোবাসতে শেখাচ্ছে। আর দূরে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া দেখে মনে হয় প্রকৃতি আমাদের স্বর্গের এক ঝলক দেখাচ্ছে। উপরে যতই উঠছি ততই পাহাড়ের সৌন্দর্য আরো বেড়ে চলেছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম লাভাতে। লাভাতে অনেক দুর্গা পুজো হয়েছে। এই যে দেখুন, সামনে একটা ছোট্ট দুর্গা দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই ঢাল বরাবর নেমে গেলেই আমাদের হোমস্টেটা, আর হোমস্টের ঠিক পাশেই লাভা মনেস্ট্রি। আমরা একটা 3 বেড রুম নিয়েছি। রুমটা ভারী সুন্দর। এই যে মেয়ে তার বদমাইশি শুরু করে দিয়েছে, আর মাম্মাম এখানে শুয়ে আছে। আর ঠিক দরজা দিয়ে বেরোলেই এমন একটা দৃশ্য, চোখ ফেরানোই যাচ্ছে না। পাহাড় মানেই শহরের ব্যস্ততা শেষ এবং নীরবতা শুরু। এই কথাটা 100% সত্যি। এতটা রাস্তা গাড়ি চড়নি করে এসে ভেবেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু এরকম মায়া জড়ানো পরিবেশ দেখে কে চায় বলুন তো ঘরে শুয়ে থাকতে? তার উপরে উপরি পাওনা পাহাড়ি বৃষ্টি, এটারই তো অপেক্ষা ছিল। ভগবান সেটারও দেখা দিয়ে দিল। খাওয়া দাওয়া সেরে ঠাম্মি আর নাতনি এখন ঘুম দিচ্ছে, আর সেই ফাঁকে আমরা 2 কর্তাগিন্নি বেরিয়েছি আশপাশটা একটু ঘুরে দেখব বলে। মেঘ ইতিমধ্যেই তার এলাকা দখলের কাজে লেগে পড়েছে। দেখুন তো চারিদিকে কিছু দেখতে পাচ্ছেন? কেউ যেন সাদা চাদর দিয়ে এলাকাটাকে পুরো ঢেকে দিয়েছে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের কাছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।